الرحمن الرحيم إن الذي فرض عليك القرآن لرادوك إلى معاد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সইলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক তাফসীরুল কুরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান کرام উলামায়ে کرام বিশেষ করে কিছুক্ষণ আগে আপনাদের খিদমতে বয়ান পেশ করেছেন তরুণ ইসলামী চিন্তাবিদ দাঈ ইলাল্লাহ হযরত মাওলানা জৈনুল আবেদিন কোম্পানিগঞ্জি সাহেব আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা আমাদের প্রিয় ভাই জনাব আল্লামা তারিক মানাওয়ার যিনি আশেপাশে কথা অবস্থান করছেন ইনশাআল্লাহ সুনির্ধারিতভাবে বললাম না এই জন্যে যেহেতু সেখানে গিয়ে ডিস্টার্ব করবেন হয়তো এই জন্যে তিনিও এলাকায় আছেন হাজরিনে کرام সইলা একটি ঐতিহ্যবাহী গ্রাম শিক্ষাবিদ সমাজসেবী ইসলামী চিন্তাবিদদের আবাসস্থল হচ্ছে এই ঐতিহ্যবাহী গ্রাম ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ লেখক জনাব আলহাজ মুসলিম চৌধুরী সাহেবের গ্রাম এটা দুর্ভাগ্যবশত জানি না বন্যার পানি ধুয়ে নিল নাকি ওনার নাম সম্বলিত একটি ফলক ছিল মুসলিম চৌধুরী সড়ক দেখলাম এটা ভেঙে গেছে যদি আপনি ভেঙে যায় পানির কারণে আশা করি যুব সমাজ আপনারা সেটাকে পুনঃস্থাপন করবেন আমি কেন ওনার নাম নিলাম মাল্লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ যারা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না তারা আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় করতে পারে না আমার প্রিয় ভাইরা সইলা ঐতিহ্যবাহী গ্রাম কেন এলাকার প্রাচীনতম শিক্ষা সংস্কৃতি ভরপুর এই গ্রামের ইতিহাস আমি যখন 1988 মদিনা মুনাওয়ারা থেকে প্রত্যাবর্তন করেছিলাম ডিগ্রি নিয়ে এই বছরই তাদের পুরাতন মসজিদের সম্মুখের মাঠে একটি বিশাল ওয়াজ মাহফিল হয়েছিল তখন তাফসীরুল কুরআন মাহফিলের নাম দিয়ে প্রচলন ছিল না তখন তারা কারি হাবিবুল্লাহ বেলালী এই আল্লাহর বান্দাকে নিয়ে এসেছিলেন যখন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং বিশাল জনতার সমাগম তখন সেখানে হয়েছিল সেই থেকে পর্যায়ক্রমে প্রায় প্রত্যেকটি বছর বিশালতর একটি মাহফিলের ব্যবস্থা করা হয়ে থাকে এরই ধারাবাহিকতায় এবার ওই মাহফিলের ব্যবস্থা করেছেন এখানে দাওয়াত দেওয়া হয়েছে প্রিয় ভাই আল্লামা তারেক মানাওয়ারকে এখানে আমির হামজা এসেছেন এখানে আব্দুল্লাহ আমির এসেছেন এখানে বিদগ্ধ উলামায়ে কেরামরা এসে হাজার হাজার মানুষের সম্মুখে কোরআনের বাণী প্রচার করেছেন আর আমরা তো সাথে আছি আমার প্রিয় ভাইরা এই মুবারক মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করেছি এবং যারা অংশগ্রহণ করব সবাইকে মুবারকবাদ জানাচ্ছি স্বয়ং মহান
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলে যারা এসেছেন, যারা বয়ান রাখছেন, এদেরকে ভিভিআইপি মর্যাদা দিয়ে ভূষিত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বলুন আপনারা, ছোট্ট একটি হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা এসেছি তারা কোরআনের কথা বলতে এসেছি, এবং আপনারা যারা এসেছেন কোরআন এবং হাদিসের কথা শুনতে এসেছেন। কি বলেন, ঠিক না? অতএব আল্লাহর নবী সৃষ্টিকুলের শ্রেষ্ঠতম নিয়ামত, বাদাত খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, আল্লাহর পরে সবচেয়ে যিনি সম্মানিত, কুল কায়নাত যার কাছে ঋণী, সে মহান আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন, তোমরা যারা কোরআন শিক্ষা করো এবং কোরআন শিক্ষা দান করো, এরাই হচ্ছে খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। কোনো মন্ত্রী নয়, কোনো এমপি নয়, কোনো প্রধানমন্ত্রী নয়, কোনো প্রেসিডেন্ট নয়, কোনো হাজার হাজার কোটি টাকার মালিক কোনো ব্যক্তিত্ব নয়, বরং যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা গ্রহণ করে, এরাই হচ্ছে সবচেয়ে মর্যাদাবান, এরাই হচ্ছে ভিভিআইপি। আমি আর কয়টা বলবো? এক ভিআইপি বললে ভেরি ইম্পর্টেন্ট পার্সন, আর যদি দুইটা বলি ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আপনারা জানেন আমি 4-5টা উচ্চারণ করেছি। অতএব রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদত্ত ঘোষণা মোতাবেক, সুসংবাদ মোতাবেক এই মোবারক মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করেছি, তারা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি আয়াতটি বলার চিন্তা করেছিলাম, এসে দেখি মাওলানা জাইনুল আবদিন সাহেব এটাই তেলাওয়াত করছেন। وقالوا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ভিআইপি মর্যাদা লাভ করতে হলে কিসসা কাহিনী বর্ণনা করলে চলবে না। ভিআইপিদের প্রটোকল মোতাবেক সবচেয়ে ব্র্যান্ডেড কিতাব যেটা, সবচেয়ে মূল্যবান গ্রন্থ যেটা, সেই গ্রন্থ থেকেই তো শিক্ষা দিতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে। সেই গ্রন্থ কোনটি? কোরআন আল কারীম। সেই গ্রন্থ কোনটি? কোরআনুল কারীম অথবা কোরআনুল মাজিদ। কোরআন শরীফ বলবেন না। আল্লাহ কোরআনুল কারীমকে কোরআনের মধ্যে 25টি নামে অভিহিত করেছেন, একটি নামেও আল্লাহ শরীফ বলেননি। আল্লাহ বলেছেন বাল হুয়া কোরআনুল মাজিদ, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকাউলুন ফাসল। এই ধরনের কারীম, মাজিদ, হাকিম, আজিম, এই সমস্ত গুণবাচক নামে কোরআনকে অভিহিত করেছেন। যদিও লেখা আছে এখানে কোরআন শরীফ, কিন্তু এই কথাটা মিথ্যা লেখা হয়েছে, কোরআনের অবমূল্যায়ন করা হয়েছে। যদিও শরীফ শব্দের শাব্দিক অর্থ ভালো আছে, অভিযান, উন্নত মানের, মূল্যবান, কিন্তু যাই হোক না কেন আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু কোরআনকে শরীফ বলেননি, অতএব আপনি আমি হুজুররা আর বুজুর্গরা কোরআনকে শরীফ বলবো কেন? কোরআন কি? মাজিদ। সবাই বলুন কি? কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল আযীম, এই সমস্ত নাম দিয়ে ডাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমাতি আপনাদের কাছে তেলাওয়াত করে কথা বলতে চেয়েছিলাম সেটা উনি বলেছেন। উনি বলেছেন আবু জেহেল, এবং শুধু আবু জেহেল নয়, তার দূষণরা, তার সাঙ্গপাঙ্গরা যখন দেখলো বিভিন্ন ধরনের প্রতিরোধ চালিয়ে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে
মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, কোরআনের অনুসারীদের সংখ্যা কমানো যাচ্ছে না, বরং দিন দিন বেড়ে চলেছে। তখন তারা পার্লামেন্ট সদস্যরা সবাই একত্রিত হলো। দারুন নাদওয়া নামক তাদের সেই পার্লামেন্টে তাদের মন্ত্রী, মিনিস্টার, এমপি সবাইরা সেখানে সমবেত হয়ে এক বাক্যে একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, মক্কার কোন যুবক, কোন প্রৌঢ়, কোন বৃদ্ধ, কোন পুরুষ, কোন নারী, কোন মহিলা, কোন শিশু কেউ মুহাম্মদের মাহফিলে যেতে পারবে না এবং কোরআনুল কারীম শুনতে পারবে না। তাদের নির্দেশনাটি তাদের সেই অবৈধ পার্লামেন্ট থেকে জারি করেছিল। সেই অবৈধ পার্লামেন্টের নির্দেশনা ছিল ওয়াকালু আল্লাহ। কোরআনুল কারীমের সূরা আল ফুরকানে এই আয়াতে কারিমাটি বর্ণনা করে বলেছেন, ওয়াকালু লা তাসমাউ লিহাযাল কুরআন, হে মক্কাবাসীরা শুনো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার এই কোরআন তোমরা শুনতে যেও না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআন কেন্দ্রিক কোন সমাবেশ হবে, ওয়ালগাউ ফীহি, একে বাতিল করে দাও, একে নষ্ট করে দাও, একে ভণ্ডুল করে দাও, এর বক্তাদেরকে আসতে দিও না, এদের উপর 144 ধারা জারি করো। ওয়ালগাউ ফীহি, ইলগা করে দাও, একে বিচ্ছিন্ন করে দাও, ভণ্ড করে দাও। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যদি এই সমাজে নেতৃত্বের আসনে থাকতে চাও, তোমরা যদি চুরি, চামারি, বাটপারি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি, লুণ্ঠন করে যদি তোমাদের কার্যক্রম চালিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই কোরআনকে বিজয়ী করলে হবে না, তোমরা এগুলো করতে পারবে না। অতএব লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি গালিব থাকতে চাও, বিজয়ী থাকতে চাও, তাহলে অবশ্যই কোরআন শুনতে যেও না, কোরআনের মাহফিল করতে যেও না। যেখানেই কোরআনের মাহফিল হবে সেখানেই প্রতিবন্ধক সৃষ্টি করো। আমার ভাইরা, ওয়াল্লাহি আল্লাহর কালাম থেকে আমি বলেছি। অতএব চিন্তার কোনো কারণ নেই, আমাকে ধরবে, মারবে, গ্রেফতার করে নিয়ে যাবে। আমি কি কোরআনের কথা বলা বন্ধ করবো? কি বলেন আপনারা? অবশ্যই না। যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনারা কি কোরআনের কথা শোনা থেকে বিরত থাকবেন? আলহামদুলিল্লাহ, মারদে মুজাহিদরা যতদিন পৃথিবীতে থাকবে, ইনশাআল্লাহ কোরআন বেঁচে আছে, বেঁচে ছিল, বেঁচে থাকবে, সগৌরবে মাথা উঁচু করে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আজকে তিলাওয়াত করেছি, সূরা আল কাসাসের 184 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমকে আপনার উপর অবশ্যম্ভাবী করে দিয়েছেন, কোরআনে কারীমকে মানা আপনার জন্য লাজিমি করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, সে কোরআনকে জীবনের সর্বক্ষেত্রে আপনি মানুন। লারাদ্দুকা ইলা মাআদ, এই কোরআন আপনাকে আপনার ওয়াদাকৃত, আপনার প্রত্যাবর্তন স্থল, আপনার চিরজীবন যেখানে দীর্ঘ 53 বছর যেখানে আপনি ছিলেন, সেই জায়গাতে কোরআন আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। এই হচ্ছে আয়াতটি সংক্ষিপ্ত তরজমা। তবে বুঝবেন না, ব্যাখ্যা না করবে। আমার ভাইরা, আয়াতটি নাযিল হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 53 বছর মক্কা মুকাররমাতে অবস্থান করেছেন। 40 বছর তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং নবুয়ত প্রাপ্তির পরে আরো 13 বছর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় অবস্থান করেছেন। মানুষকে দাওয়াত দিয়েছেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়েছেন, এক আল্লাহর দাসত্ব করার জন্য তাদেরকে নসিহত করেছেন, অনুরোধ
হিসাবে সাক্ষ্য প্রদান করার জন্য এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য তিনি অপ্রাপ্তকর চেষ্টা করেছেন দীর্ঘ 13 বছর। কিন্তু ইতিহাস সাক্ষী আপনারা জানেন, মক্কার মানুষরা সবাই ছিল আরবি ভাষাভাষী, মক্কার মানুষরা সবাই ছিল কুরাইশ বংশের মানুষ। এমনকি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা মক্কা থেকে বিতাড়িত করার জন্য, তাকে হত্যা করার জন্য পরিপূর্ণ প্ল্যান নিয়ে নিল, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে এলাকার মানুষ আপনাকে গ্রহণ করছে না, যে দেশের মানুষ আপনাকে ভোট দিচ্ছে না, আপনি তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আপনি আপনার জীবনের সব কিছু উজাড় করে দিয়েছেন। সেই মানুষ যখন আপনাকে গ্রহণ করলো না, বরং তারা আপনাকে উল্টো হত্যার চেষ্টা করলো, তাই ইয়া রাসূলুল্লাহ, এই শহর, এই দেশ, এই এলাকা আপনি পরিত্যাগ করে যান। যে এলাকার মানুষ মদিনার মুনাওয়ারা, যে এলাকার মানুষ, যে শহরের মানুষ আপনাকে রিসিভ করছে, আপনাকে কংগ্রাচুলেশন করছে, সেই এলাকাতে আপনি হিজরত করে যান। হিজরতের নির্দেশনা যখন আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত রাত্রিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বের হলেন। ইতিমধ্যে সকালবেলা মক্কার কাফেরদের কাছে একথা প্রতীয়মান হয়ে গেল, মুহাম্মদ দেশ ছেড়ে পালিয়েছেন, ঘর ছেড়ে তিনি এখান থেকে অন্য কোথাও চলে গেছেন। তাদের ধারণা ছিল তিনি মদিনাতে যাবেন, যেহেতু ইতিমধ্যে নবী মদিনার মানুষ দুইবার হজের সময় এসে প্রথমে 7 জন, প্রথমে 12 জন, অতঃপর 72 জন ইসলাম গ্রহণ করেছে, চুলের হাতে হাত রেখে মায়াত করেছে। তাই তাদের ধারণা ছিল রাসূল মক্কা যাবে, আর কোথাও যাবেন না, মদিনাতেই যাবেন। তাই তিনি মক্কা মুকাররমা থেকে গারে সাওরের মধ্যে 3 রাত্রি অবস্থান করলেন। 3 রাত্রি অবস্থান করে গোপনে গোপনে 3 নম্বর রাত্রিতে অন্য একটি চূড়াই পথে, অর্থাৎ অন্য পথে, যে পথে যাওয়া যায় না সাধারণত, চূড়াই পথ বলতে কিছু বুঝছেন না, অর্থাৎ স্বভাবত দুলার বাজার যাওয়ার যে রাস্তা আছে, ওই রাস্তা দিকে না গিয়ে অন্য রাস্তা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক এবং তাদের একজন পথপ্রদর্শক ছিলেন, নাহিদ ছিলেন, তার নির্দেশনায় তিনি যখন মক্কা পরিত্যাগ করে জুহফা নামক স্থানে গিয়ে পৌঁছলেন, একটি উঁচু জায়গা, জুহফা থেকে পিছনে ফিরে তিনি দেখলেন মক্কা মুকাররমাকে দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দেশপ্রেম জেগে উঠল। তিনি মক্কাকে উদ্দেশ্য করে বললেন, হে মক্কা, আমি এখানে জন্মগ্রহণ করেছি, আমি এখানে লালিত পালিত হয়েছি, এখানে আমি বিবাহ শাদী করেছি, এখানে আমার সন্তানাদিরা জন্মগ্রহণ করেছে, এখানকার আত্মীয় স্বজন সবাই আমার আত্মীয়, প্রতিবেশী, পড়োশী। হে মক্কা, তুমি সাক্ষী থাকো, আমি কখনো তোমাকে পরিত্যাগ করে যেতাম না। যদি তোমার অধিবাসীরা আমাকে বাধ্যতামূলক এই শহর থেকে বিতাড়িত না করত, তাহলে আমি কখনো মক্কা পরিত্যাগ করতে দিতাম না। আমার ভাইরা, দেশপ্রেম ইমানের অঙ্গ, বলা হয় তাকে আল হাদিস। কথাটা ঠিক এইভাবে নয়, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা শাব্দিক ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কিন্তু অর্থগত দিক দিয়ে কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানা, অর্থাৎ অর্থ, তার সঠিক হাদিসের অর্থ। আল্লাহ রাব্বুল ইজ্জত আরশে আজিমের মালিক, তিনি তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আকুতি বুঝতে পেলেন, বুঝে তিনি কোরআনের আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ হে রাসূল, সেই মহান সত্তা আল্লাহ যিনি আপনার উপরে কোরআনকে ফরজ করেছেন। ফরজ শব্দের অর্থ কি আমরা জানি,
মুস্তাহাব, নফল, সুন্নাত, ওয়াজিব, আর সবচেয়ে হাইয়েস্ট স্টেজ, সবচেয়ে উঁচু মর্তবার জায়গা হচ্ছে কি? ফরজ। আল্লাহ এখানে আনজালা বলেননি যে আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছেন সে কথা বলেননি, বরং বলেছেন ফারাদা আলাইকাল কোরআন, যে আল্লাহ আপনার উপর কোরআনকে নাযিল করেছেন, ফরজ করেছেন, অবশ্যম্ভাবী করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ আপনাকে গ্রহণ করেনি তো কি হয়েছে? মদিনার সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনাকে কংগ্রাচুলেশন করেছে, আহ্বান করেছে, দাওয়াত করেছে, আপনি সেখানে যান, সেখানে গিয়ে কোরআনকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে প্রতিপালন করুন, কোরআনকে মানুন এবং কোরআন কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করুন। কোরআনের আইন কানুন বিধানকে আপনি সেখানে প্রচলন করুন। যদি তাই হয়, এই কোরআন আপনাকে আবার আপনার সেই মক্কা শহরে জন্য আপনার প্রাণ কাঁদে, আপনার দিল কাঁদে, আপনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনই আপনাকে আবার মক্কা শরীফে ফিরিয়ে নিয়ে আসবে। ইতিহাস কি সাক্ষ্য দেয়? ইতিহাস সাক্ষ্য দেয় রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর মদিনায় অবস্থান করেছেন। অতঃপর 8 নম্বর বছরে 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা মুকাররমাতে প্রত্যাবর্তন করেছেন বিজয়ীর বেশে। সারা বিশ্বে এই ধরনের বিজয়ের কোন নজির নেই। যেই শহরের মানুষ, আপন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত তো গ্রহণ করেনি, তিনি চাইলেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসার জন্য, কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করলো না। অতঃপর তাকে হত্যা করার চক্রান্ত করলো। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা পরিত্যাগ করে যখন মদিনা যাচ্ছিলেন, তখন তার মনের ভিতরে আকুতি ছিল কখন তিনি মক্কাতে প্রত্যাবর্তন করবেন। হ্যাঁ, তিনি করলেন মাত্র 8 বছর বয়সে, মাত্র 8 বছরের ভিতরে। এই সময়ে তারা কি করেছে? মক্কার কাফেররা নবগঠিত ইসলামী রাষ্ট্রকে, নবগঠিত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং নবগঠিত ইসলামী রাষ্ট্রের সাধারণ জনগণ সাহাবায়ে কেরামদেরকে দরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বদরের যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধে 10,000 কাফির কুফার বিশাল সেনাবাহিনী সংগ্রহ করে মদিনাকে অবরোধ করে রেখেছে দীর্ঘ 40 দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রকে, তার এই ছোট্ট ক্ষুদ্র নগর রাষ্ট্র, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটার নাম হচ্ছে কি? নগর রাষ্ট্র। এই নগর রাষ্ট্রকে রক্ষা করার জন্য নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন, খন্দক খনন করেছেন। খাবার কিছু নেই, এই বিশাল সদস্যরা কর্মী বাহিনী খাবে প্রত্যেকে, খাবারের অভাব, পেটে পাথর বেঁধেছেন, গামছা বেঁধেছেন। একজন জাবেরের বাড়িতে দাওয়াত দিয়েছেন রাসূল এবং তার কয়েকজন সাথীকে, তার সাথে আরো শত শত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়েছেন। সেখানে এতটুকু খাদ্য আল্লাহ পাকের মধ্যে বারাকা দিয়েছেন, এটা রাসূলের মুজিজা ছিল। শত শত সাহাবায়ে কেরামরা এইগুলো বন্টন করে পেট পুরে খেয়েছেন। তারপরেও তারা খন্দকের কাজ করা থেকে বিরত থাকেননি। আমার হাজিরিনে কেরাম, এইভাবে কাজ করার মাধ্যমে, এইভাবে কাজ করার মাধ্যমে মদিনার নগর রাষ্ট্রকে, মুসলমানদেরকে, কোরআনকে হেফাজত করার চেষ্টা আল্লাহ রাসূল করেছেন। অতঃপর হজ করার জন্য 6ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য গেলেন, সেখানেও তাকে তারা বাধা প্রদান করলো, উমরা করতে দিল না। সুলহে হুদাইবিয়া হলো, সেই হুদাইবিয়ার সন্ধিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক পরাজয় হলো। এমনকি ওমরের মতো ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাস্তা আলাল হাক্কি, মুহাম্মদ শব্দের সাথে রাসূলুল্লাহ এই শব্দটা পর্যন্ত বাতিলের বরদাস্ত করেনি। আজকে আল্লাহু আকবার বলি বলে এটা নাকি দলীয় স্লোগান, অথচ আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া রাসূলুল্লাহ কুম ফানজির, আপনি ঘুমিয়ে থাকবেন না, আপনি জাগ্রত হন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার আল্লাহর নামে, আপনার রবের নামে আপনি তাকবীর
বাতিল কোথাকার, তাগুত কোথাকার। তোমার কথা মানবো নাকি কোরআনের কথা মানবো? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এটা কি কোরআনের আয়াত নয়? সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের জন্য তাকবীর দাও। অতএব আসুন আমরা যারা আছি সবাই সবস্বরে আল্লাহ পাকের নাম দিয়ে তাকবীর দেই। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের ঘোষণা আছে, ঘোষণা শুনবেন, আমি শেষ করে দেবো, বেশি সময় দেবো না। সম্মানিত উপস্থিতি, আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ নবীর সাথে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনার উপর কোরআনকে অবশ্যম্ভাবী করে দিয়েছেন, নাযিল করে দিয়েছেন, বিধিবিধানগুলোকে মানতে হবে করে দিয়েছেন, সেটা যদি আপনি করেন তাহলে আল্লাহ আপনাকে আপনার সেই মক্কা হারানো স্থল যেখান থেকে আপনাকে তারা বিতাড়িত করেছে সেখানে আপনি ফিরে আসবেন। কয় বছর পরে? মাত্র 8 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কাতে প্রত্যাবর্তন করলেন। মক্কাতে প্রত্যাবর্তন করলেন 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে। মুফাসসিরিনে কেরামরা লেখেন শুধু মক্কা নয়, বরং পরবর্তী আরো 2 বছরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জাজিরাতুল আরবের মালিকানা তার হাতের মুঠোতে চলে আসলো। মাত্র 2 বছর। 11 নম্বর হিজরি 12 রবিউল আউয়ালে রাসূল পাক ইন্তেকাল করেছেন। এই 8 থেকে নিয়ে 11 হিজরি 12 রবিউল আউয়াল, অর্থাৎ 2 মাস 2 বছর 2 মাসের ভিতরে সমস্ত জাজিরাতুল আরব, এই আরব উপদ্বীপ ইসলামের সুশীতল ছায়া চলে আসে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেছেন, তার তাফসীরে বলেছেন, শুধু তাই নয়, হে মুসলমানরা, কোরআন যদি তোমরা মেনে চলো, কোরআনের শাসন যদি কায়েম করো, কোরআনের অনুযায়ী যদি জীবন বিধান পরিচালিত করো, তাহলে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে জান্নাতুল্লাতী ওয়াদাহাল মুত্তাকুন, যে জান্নাত মুত্তাকীদের জন্য আল্লাহ ওয়াদা করে রেখেছেন, সেই জান্নাতে আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলুন তো, আমাদের আসল ঠিকানা কি? জান্নাত। সানফুর সইলা দুলাবাদা না, বরং জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এখানে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালামের ঠিকানা। আদমের আমরা আওলাদ নাকি বানরের? আপনারা কি মনে করেন? বর্তমান যে বই পুস্তক আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আপনাদের কচি কোমলমতি শিশুদের হাতে, 6ষ্ঠ শ্রেণী, এই সমস্ত বইতে দেখবেন লেখা হয়েছে ডারউইনের থিওরি অনুযায়ী মানুষ হচ্ছে বানর বা শিম্পাঞ্জির আওলাদ। সুবহানাল্লাহ বলবেন নাকি নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা বানরের বংশধর নই, আমরা শিম্পাঞ্জির বংশধর নই। বাস্তবতাবাদ যেটা পরিত্যক্ত হয়েছে সারা বিশ্বে, নাস্তিক মুরতাদরা, এইগুলো আমাদের কোমলমতি 92% মুসলমানের দেশের শিশুদেরকে নাস্তিক বানানোর জন্য এই সমস্ত পাঠ্যসূচি এবং অন্তর্ভুক্ত করেছে। আমরা এর নিন্দা জানাই, কি বলেন ঠিক?
বাধা নেই, কি বলেন ঠিক না? অথচ অমুক আইনের না, তমুক আইনের না, অমুককে আসতে দেওয়া হবে না, এই সমস্ত কোন মুসলমানের কাজ নয়। যারা এগুলো করছেন তাদের প্রতি শরীরবদ্ধ অনুরোধ, ভাইরা আপনারাও যাবেন, আমরাও গিয়ে আদালতে আখিরাতে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্মুখে দণ্ডায়মান হব। নাকি ওরা যাবেন না? যারা বাধা প্রদান করছেন তারা কি যাবেন না? অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। হ্যাঁ, এখান থেকে পালানোর কোনো উপায় নেই। সেই দিনকে ভয় করুন এবং সেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কি জবাব দিতে হবে? ভাই, আমি হুজুর মারা যাব, আপনি মারা যাবেন তাই নয়, আপনার কোটি কোটি টাকা আপনাকে রক্ষা করবে, আপনাকে সুরক্ষা প্রদান করবে, ইন্ডিভিনিটি প্রদান করবে তা নয়, সবাইকে কবরের অধিবাসী হতে হবে। সেই দিন সামান সংগ্রহে যাওয়ার চেষ্টা করুন, ফাঁকিবাজি করবেন না। আল্লাহর দ্বীনকে দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবেন না। তাওহীদ মেনে শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আকীদা যদি থাকে, আমল যদি থাকে, তাহলে নিঃসন্দেহে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। আমার ভাইরা, আমরা তো এখানে যারা এসেছি সবাই কোরআন প্রেমিক, আমরা জান্নাতে সবাই যেতে চাই, তো কি বলেন চাই? আলহামদুলিল্লাহ, হাত তুলে একটু দেখান, আল্লাহ সাক্ষী থাকবে। মুসলিম হতে হলে শুধু ব্যক্তি জীবনে জোহরের নামাজ, আর যখন রমজান আসবে তখন রোজা রাখবো, জুমা আসলে জুমার নামাজ পড়বো, আর পার্লামেন্টে গিয়ে খোদাদ্রোহীদের আইন মানবো, আদালতে গিয়ে ব্রিটিশের দেওয়া আইন মানবো, নাকি জীবনের সর্বক্ষেত্রে কোরআন মেনে চলতে হবে? সর্বক্ষেত্রে কোরআন মেনে চলতে হবে। আংশিক কোরআন মানলে চলবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবে এবং কিছু অংশ মানবে না, তা হতে পারে না। তাই কোরআনকে সার্বিক করতে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরে 3টা বেজে যাচ্ছে, দোয়া করব। এরপরে আমাকে একটা জানাজাতে বাংলা বাজারে গিয়ে অংশগ্রহণ করতে হবে। 3টার সময় ওখানে জানাজা ছিল। আমার শিডিউলের সাথে শিডিউল রক্ষা করে ওরা জানাজাটাকে আধা ঘন্টা পিছিয়ে নিয়ে 3:30টাতে নিয়েছে, আমাকে ওখানে চলে যেতে হবে। এর আগে আমরা আজকের এই মুবারক মাহফিল থেকে যা পেলাম যে কোরআনকে আংশিক মানলে চলবে না, কোরআনকে পুরোপুরি মানতে হবে। কিন্তু আমাদের এই যে সমাজ, আমাদের এই সমাজে কোরআনকে কি আমরা পুরোপুরি মানতে পারছি? কি বলেন পারছি? না। মুসলমান কিন্তু এরপরে সুদ খায় না? মুসলমান কিন্তু ঘুষ খায় না? মুসলমান চুরি চামারি করে বেগম পাড়াতে বাড়ি বানিয়েছে, সিঙ্গাপুরে বাড়ি বানিয়েছে, দুবাইতে বাড়ি বানিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নেওয়া হচ্ছে। আগে বলা হতো পুকুর চুরি, এখন পুকুর চুরি নয়, পুরো বঙ্গোপসাগর চুরি করে নিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। কি বলেন ঠিক না? পিকে হালদারের নাম শুনেছেন? 4,500 কোটি টাকা একাই লুটপাট করে নিয়ে গিয়েছে লিজিং কোম্পানি, ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে। এই ধরনের চোর চালানের এই সমাজে বিদ্যমান, অথচ এর নাম মুসলমান। এরা আবার হজ করে, রমজান আসলে রোজা রাখে, বড় বড় ইফতার পার্টি দেয়। এমন অবস্থায় আমার ভাইয়েরা, কোরআনকে আংশিক নয়, জীবনের সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল কোরআন এবং আল হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র নেতা হিসেবে মানতে হবে। কোরআনকে আল্লাহর কালাম এবং সংবিধান হিসেবে মানতে হবে। কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা, হাদিস কেন্দ্রিক জীবন ব্যবস্থা এই সমাজে চালু হোক। আমরা সবাই কি চাই?
থেকে এসেছেন, সিলেট থেকে এসেছেন, বর্ণাকা থেকে এসেছেন, বিভিন্ন স্থান থেকে এসেছেন। আল্লামা তারেক মনোয়ার সাহেব গত রাত্রে বড়লেখাতে তাফসীর করেছেন, আজকেও আরেকটি জায়গাতে তার রাত্রে তাফসীর আছে। মাঝখানে সময়টুকু সৈরার জন্য বরাদ্দ করেছিলেন, তিনি এসেছেন। আসার জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে তো, আলহামদুলিল্লাহ। অতঃপর শুনুন, তিনি এসেছেন, এলাকাতেই ছিলেন, পালপুর পর্যন্ত তিনি এসেছিলেন, এক বাড়িতে তিনি রেস্ট নিয়েছিলেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি প্রদান করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি প্রদান দেওয়া হয়নি। এই ব্যবস্থাপকরা কোনো 2 নম্বরে কিছু করেনি। কার বাড়িতে তিনি অবস্থান নিয়েছিলেন? যেহেতু বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ৬,৫০০ মুফাসসিরদের যে সংগঠন, সেই সংগঠনের আমি হচ্ছি কেন্দ্রীয় সহসভাপতি এবং কার্যনির্বাহী 7 সদস্য কমিটির আমি হচ্ছি সভাপতি। আমার সবকিছু জানা থাকে, যদিও আমি বড় বড় ওয়াজে যাই না, দূরবর্তী কোথাও ওয়াজে যাই না, তেমন গর্জিয়াস কোন ওয়াইজ বা মুফাসসির নয়, কিন্তু এদেশের মুফাসসিরদেরকে পরিচালনা করার অন্যতম বাগডোর কিন্তু আমার হাতে আছে। আল্লাহ আপনাদের এই ভাই, আমি কে কোথায় আসবেন কে আসবেন না এগুলো আমার নখদর্পণে আছে। এসেছিলেন তারেক মনোয়ার, পালপুর পর্যন্ত তিনি এসেছেন, এইগুলো তো আর 10 মিনিটের পর, তাও এখন আসেননি, এসেছেন একটা যথা সময়ে জোহরের পরে এখানে ওয়াজ করতেন তিনি, তাফসীর করতেন তিনি। তারা তাদের কথা ঠিক রেখেছে এবং আমি তারেক মনোয়ারকে কাছে রেখে এখানে বসিয়ে আমি 10 মিনিটে আমার কথাবার্তা শেষ করে তারেক মনোয়ারের হাতে দিয়ে দিতাম। কিন্তু তারেক মনোয়ার, ওনার বাবা লক্ষ্মীপুর, নোয়াখালীর লক্ষ্মীপুরের এমপি ছিলেন মাস্টার শফিকুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। আমরা ওনাকে চিনি। যারা লন্ডন প্রবাসী তারা জানেন ইস্ট লন্ডন মসজিদে সবচেয়ে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে ইস্ট লন্ডন জামে মসজিদ। সেই ইস্ট লন্ডন জামে মসজিদে খতিব হচ্ছেন শেখ আব্দুল কাইয়ুম। সেই আব্দুল কাইয়ুম হচ্ছেন ওনার জামাতা, একটি ওনার বোনের জামাই, দুলাভাই, একটি আলোকিত পরিবারের সন্তান। আমরা যখন ঢাকা আলিয়াতে পড়াশোনা করছিলাম তখন তারা বিশালী শিল্পী গোষ্ঠী বা এই যে শিল্পী গোষ্ঠী ছিল, ওই শিল্পী গোষ্ঠীর সদস্য হিসাবে অত্যন্ত মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক নাতে রসুল হামদে বাড়ি তারা ইসলামী সঙ্গীত তারা পেশ করত। কিন্তু এই ভাইটি কষ্ট করে এসেছেন, রাত্রে 4টায় বড়লেখা থেকে পথ দিয়েছেন, সেখান থেকে পথ দিয়ে সিলেটে রাত্রি যাপন করেছেন, এখানে এসেছেন 1টার সময়। কিন্তু দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্য এই দুর্ভাগ্য জাতি কোরআনের কথা বলতে মুফাসসিরদেরকে আসতে দেয় না। অনেক মুফাসসিরিনে কেরাম নাম আমি নিচ্ছি না, কারণ এগুলো বারবার বিভিন্ন জনের কাছে যাবে, আরো কত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তবুও কিছু নাম নিতে পারি, যেমন কাজী মোহাম্মদ ইব্রাহিম, মামনুনুল হক, আমির হামজা এই মাঠে এসেছেন, আসেন নাই? এসেছেন। এই সমস্ত মুফাসসিরে কেরাম এবং সবার শিরোমণি এই দেশে কোরআনুল কারীমের তাফসীরের যিনি সূচনা করেছেন, সেই কোরআনের পাখিকেও বন্দী করে রাখা হয়েছে। এবং অবস্থায় কোরআন এই জমিন থেকে এদেরকে বন্দী করে রাখার জন্য কোরআন কি বন্দিশালায় চলে যাবে নাকি? কি বলে যাবে? ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন প্রেরণ করেছি, অতএব আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব। ভয়ের কোনো কারণ নেই। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, যদি সত্যিকারের ঈমান তোমাদের ভিতরে থেকে থাকে, তাহলে তোমাদের ভয় ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। ভাইরা, তারেক মনোয়ার সাহেব পালপুর থেকে চলে যেতে বাধ্য হয়েছে, আপনারা বুঝবেন, বাধ্য করা হয়েছে। ওদেরও কোনো আন্তরিকতার অভাব নেই, তিনিও আসতে কোনো বাধা ছিল না। যাইয়েন না, 2টা মিনিট একটা মুনাজাত হবে, চান না আপনারা মুনাজাত হতে? মজলুম নুসরাতুল মুসলুম, রাসূল বলেছেন মুসলমানের 7টি হক, এর মধ্যে হচ্ছে মজলুমদেরকে সাহায্য করবেন। আপনি মজলুম, আমরা অত্যাচারিত, আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ তুমি মজলুমদেরকে সাহায্য করো। সবাই বলো আমিন। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে কত চেষ্টা করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। আল্লাহ এদেরকে উত্তম বদলা প্রদান করুন। সবাই বলুন আমিন। আমরা বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনবার কুল আল্লাহু শরীফ পড়ব। এটা দুর্বল হাদিস হলেও তিনবার কুল আল্লাহ পড়লে কোরআনুল কারীমের এক খাতামের সওয়াব হয়। আমাদের চেয়ারম্যান মহোদয় আর মুরব্বিয়ান সহ অনেকেই ইন্তেকাল করেছেন, তাদের রূহের মাগফিরাতের জন্য আপনার আমার পিতামাতা দুনিয়াতে নেই, তাদের মাগফিরাত কামনা করে বিদেশি বাইরে যারা টাকা পয়সা খরচ করেছেন তাদের জন্য দোয়া করে আমরা আমাদের মাহফিলের সমাপ্তি ঘোষণা করব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ভাই দুইটা মিনিট কইতে হতো না, এই বাজু কথা একটা কথা আমি বুঝা করে খালি তারেক মনোহরের ওয়াজ শোনার দেয় ইসলাম এটা বলা নাই রে বাবা, বলা নাই কোরআনের প্রেমে ইসু আল্লাহ সাক্ষীতা হোক। মুনাজাতটা করিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। বাবা কথা বলো না আদারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ কারীম খালিক মালিক আল্লাহ আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নামাজ রোজা সাদকা কোরআনের এই মাহফিলে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ যে গোলামি করলে তুমি আল্লাহ খুশি হয়ে ধরনের মকবুল গোলামি আমাদেরকে নসিব ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ কারীম আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও, যারা কবরবাসী হয়েছেন গরিবদের রহমত ফরমাও। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কামিলা এনায়েত ফরমাও, যারা হায়াতে আছেন তাদের নেক হায়াত দান করো। রব্বুল আলামিন তুমি জানো আমাদের হৃদয়ের কথা। আমরা অনেক চেষ্টা করেছি কোরআনের তাফসীর তোমার বান্দাদেরকে শোনানোর জন্য। আল্লাহ আমরা ব্যর্থ হইনি। আল্লাহ যারা চক্রান্ত করেছে এরা ব্যর্থ হয়েছে। আল্লাহ চক্রান্তকারীদেরকে তুমি হেদায়েত করো। আর হিদায়াত যদি তাদের কপালে না থাকে তাহলে উত্তম ফয়সালা যেটা আল্লাহ তাদের জন্য তুমি সেই ফয়সালা করে দাও। আল্লাহ আমরা মাজলুম। আল্লাহ কয়েক বছর আগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ করেছি নির্ধারিত ওয়াইজ কেনার জন্য। আগের দিন বলে আনা যাবে না। আমাদের টাকা গেল, আমাদের মেহনত গেল, আমাদের সব কিছু গেল, কিন্তু আমাদেরকে আনতে দেয়নি আল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী, আমরা মাজলুম। আল্লাহ দিন কায়েমের জন্য আমরা যারা চেষ্টা করছি আমাদেরকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে, ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে, জিন্দাখানায় বন্দী করে দেওয়া রাখা হচ্ছে। রব্বুল আলামিন আমাদের কোনো দোষ নেই। আমরা চুরি চামারি করিনি, ডাকাতি লুণ্ঠন করিনি, বেগম পালাতে বাড়ি ফেলাইনি, সামান্য চাকরি করেছি। কোরআনের কথা দীর্ঘ 44 বছর থেকে বলে যাচ্ছি আল্লাহ এই জন্য আমাদের উপর পদে পদে প্রতিবন্ধকতা আসছে। আল্লাহ তুমি সাক্ষী। আল্লাহ তারপরে আমাদেরকে তুমি তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার সফলতা আমরা চাই না, আখিরাতে তোমার মায়ার বান্দাদের মধ্যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এই ঘোষণাটার মিসদাক আল্লাহ আমাদেরকে বানিয়ে দিও মওলা। রব্বুল আলামিন অনেক যুবকরা ইউটিউবাররা বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসেছে। আল্লাহ তুমি তাদের মেহনতকে কবুল করো। এই জমিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা মেহনত করছে আল্লাহ তাদের মেহনতকে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ সহিলা ইসলামী যুব সমাজ, সহিলা যুব সমাজের সমস্ত মেহনতকে কবুল ফরমাও। দেশে বিদেশ থেকে আল্লাহ যে সমস্ত ভাই বান্ধবরা এদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ ময়দানে মাহশরে তুমি তাদেরকে সাহায্য করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া উফাউযিদু আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم ورحمة الله
সম্মানিত